তেল আসছে সংসদে, বাস্তব ফিল্ডে কতটুকু তেল আসছে আপনারা লাইন দেখলেই বুঝতে পারতেছেন। ওই সংসদের মনে করেন স্পিকার পর্যন্তই তেল আসছে, বাস্তব অর্থে কতটুকু তেল এটাই যে যারা মনে করেন দৈনিক আমরা দাঁড়াইতেছি 6 ঘন্টা 7 ঘন্টা তারা বলতে পারবে ভালো। সপ্তাহে আসলে কয়বার তেলের প্রয়োজন হয়? সপ্তাহে দেখা যাচ্ছে যে যারা ধরেন অফিস করে তারা 2 দিন 3 দিন পর পর আসতেছে, হয়তো বা যারা রাইড শেয়ার করে তারা 2 দিন পর পর 1 দিন পর পরই আসা লাগতেছে, যেমন আমার 2 দিন পর পর আসা লাগতেছে। ওই তুলনায় তেল পাওয়া যাচ্ছে না। এখন আমাদের দেশের সরকার বা গভর্নমেন্ট শুধু বলতেছে যে তেল আছে তেল আছে, আমরা তো বাস্তব অর্থে পাচ্ছি না। দাম বাড়ার পরও ওই তুলনায় আমরা তেল পাচ্ছি না। মাথাটা গরম হওয়াটাই স্বাভাবিক। 7-8 ঘন্টা দ্বারা তেল নেওয়ার পরে রাইড শেয়ার করাটা কি আদৌ সম্ভব কিনা, এটা আপনাদের কাছেই প্রশ্ন থাকতেছে। কি মনে হচ্ছে কবে নাগাদ আসলে এই আপাতত মনে হচ্ছে যে সরকারও কিছুটা হয়তো বা বেগ পাইতেছে সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য। অ্যাটলিস্ট 6 মান্থ লাগবে হয়তো বা, 6 মান্থ। কারণ সরকারের কথার সাথে তো অনগ্রাউন্ডে কাজের মিল নাই। তারা বলতেছে তেল আছে, কোথায় তেল আছে? একটা লিমিট অলরেডি চলে আসছে তেল নেওয়ার, যে 10 লিটার উপরে তেল নেওয়া যাবে না। তো যারা রাইড শেয়ার করে তারা কি করবে, কি করে খাবে? আসলে যারা রাইড শেয়ার করে তারা তো আসলে কখনো আগে 300-400 টাকার বেশি আসলে তেল না, অ্যাটলিস্ট 500 টাকার তেল লাগে। যারা প্রফেশনালি রাইড শেয়ার করে অ্যাটলিস্ট 500 টাকার তেল লাগে। সেখানে তারা লিমিট করে দিছে বর্তমানে হচ্ছে 1400 টাকা, মানে 10 লিটার। তা 2 দিন পর পর আমি যদি 8 ঘন্টা 9 ঘন্টা করে দাঁড়ায় তেল নেই, তাহলে আমার একদিন মাইর যাচ্ছে না? তো সেই দিনের মানে ক্ষতিপূরণটা কে দিবে? সরকার দিবে। এই জন্য মাথা গরম। এর জন্যই আসলে সবাই ট্যাঙ্কি ফুল করে এর জন্যই সবাই ট্যাঙ্কি ফুল করে তেল নিচ্ছে, কারণ প্রতিদিন আসা তো সম্ভব না কারো পক্ষে।